মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে। ইরান ও ইসরায়েল দুই আঞ্চলিক শক্তির সংঘাতে আন্তর্জাতিক কূটনীতিও সরগরম। প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধ কি বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে? আর ইরানের পাশে ঠিক কারা কারা দাঁড়িয়ে আছে? তেহরান ও তেল আবিব দুই রাজধানীতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলা ও পাল্টা হামলার মধ্য দিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্লেষকদের মতে এটি শুধুই সীমান্ত সংঘাত নয়, বরং বহু বছরের ভূরাজনৈতিক দ্বন্দ্বের বিস্ফোরণ। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখে, অন্যদিকে ইরান ইসরায়েলকে আঞ্চলিক অস্থিরতার জন্য দায়ী করে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান ইসরায়েলের এই সংঘাত কি বিশ্বযুদ্ধে রূপ নিবে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে জানতে হবে কি কি ঘটনা ঘটলে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। বিশ্লেষকদের মতে বিশ্বযুদ্ধের ঝুঁকি তখনই বাড়বে যখন বড় শক্তিগুলো সরাসরি মুখোমুখি হবে। অর্থাৎ ইউনাইটেড স্টেটস ইতোমধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এবং সামরিক সহায়তাকারী, যারা ইসরায়েলের সঙ্গে ইরানে একত্রিত হয়ে হামলা চালাচ্ছে। যদি রাশিয়া সামরিকভাবে জড়িয়ে পড়ে তবে পরিস্থিতি জটিল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একইভাবে চায়না যদি সক্রিয় হস্তক্ষেপ করে সংঘাতের মাত্রা তবে বৈশ্বিক আকার নিতে পারে। এখন দেখার বিষয়, ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে বৈশ্বিক পরাশক্তিগুলো কে কার পক্ষে অবস্থান নিয়েছে। রাশিয়া ইতোমধ্যে ইরানের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা করেছে এবং কূটনৈতিকভাবে ইরানের পাশে রয়েছে। তবে সরাসরি যুদ্ধক্ষেত্রে সেনা পাঠানোর ঘোষণা রাশিয়া দেয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি। অন্যদিকে চায়নাও ইরানের পক্ষ নিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরোধিতা করেছে এবং শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে। তবে এখনও পর্যন্ত চায়নাও কোনো প্রকার সামরিক হস্তক্ষেপ করেনি। তবে আঞ্চলিক মিত্ররা যেমন হিজবুল্লাহ, হামাস ও হুতিস এর মতো গোষ্ঠীগুলো ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলো। তবে এখনও পর্যন্ত নিরপেক্ষ অবস্থানে রয়েছে সৌদি আরব, তুরস্ক ও ইন্ডিয়ার মতো বড় পরাশক্তিগুলো। তবে মূল বিষয়টি হচ্ছে, এখনও পর্যন্ত বড় শক্তিগুলো সরাসরি একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নামেনি, বরং কূটনৈতিক চাপ, বিবৃতি ও সতর্ক অবস্থানে সীমাবদ্ধ রয়েছে। মধ্যপ্রাচ্য শুধু আঞ্চলিক রাজনীতির ক্ষেত্র নয়, এটি জ্বালানি, সামরিক ঘাঁটি এবং বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্র। পারস্য উপসাগরে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে, আর এর প্রভাব পড়বে এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার মতো দেশগুলোতেও। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এই সংঘাত এখনও আঞ্চলিক পর্যায়ে রয়েছে, কিন্তু যদি বড় শক্তির সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হয় তখনই এটি বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। আপাতত সবাই সরাসরি সংঘর্ষ এড়িয়ে কৌশলগত অবস্থান নিচ্ছে। বর্তমানে পরিস্থিতি অস্থির হলেও পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধ এখনও শুরু হয়নি। কূটনৈতিক প্রচেষ্টা চলছে, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোন দিকে মোড় নেয় এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কিনা তা নির্ভর করছে বড় শক্তিগুলোর সিদ্ধান্ত এবং কূটনৈতিক সমাধানের উপর। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।